মুম্বাই কিন্তু কখনোই আমার মানে দূর, দূর পর্যন্ত ভাবনাতে ছিল না। আমার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। প্রচন্ড মানে একটা মধ্যবিত্ত জীবন তো সেখানে স্বপ্ন দেখতে সবথেকে বেশি খরচ হয়। কখনোই আমাকে কোনো কিছু এরকম থালায় সাজিয়ে দেওয়া হয়নি। ছোটবেলা থেকে। আমি কখনোই এভাবে কিছু পাইনি। ফলে বা আমার গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হওয়াই বলো বা তারপরে যখন আমি চাকরি জীবনে যাই, সেখানেই বলো সবকিছুই ছিল আমার একটা মোটামুটি বা নিজের কে পরীক্ষা করে দেখা। আমি এবং প্রিয়াম মানে আমার স্ত্রী আমাদের যখন মানে বিয়ে হয়েছিল তখন আমরা কত ২৫ বছর বয়স। আমরা খুব কম বয়সে বিয়ে করেছিলাম। কারণ আমার মনে হয়েছিল যে দুজনেই যখন এক ধারার মানুষ এবং যেহেতু মানে ও বাঙালি নয়, ও মারওয়ারি। তো ফলে আমাদের দুজনের পারিবারিক যে মানে একটা ব ভিন্নতা সেটা যেন কোনোভাবে আমাদের সম্পর্কের মধ্যে না কোনো প্রভাব ফেলতে পারে সেই কারণে আমরা নিজেরাই মোটামুটি মন স্থির করে আমরা বিয়েটা করে নিয়েছিলাম। কিন্তু বিয়ে হওয়ার মোটামুটি ব ২-৩ দু ২ বছর কি ৩ বছরের মাথায় আমি চাকরি ছেড়ে দিই। চাকরিটা এক প্রকার ছাড়তে হয়েছিল কারণ কি হয় তুমি যখন কোনো বহুজাতিক সংস্থায় কাজ করছো, সেখানকার মানুষদের পক্ষে না মেনে নেওয়াটা খুব ডিফিকাল্ট হয় যে আমরা একই টেবিলে বসে কাজ করছি। আমি সকালবেলা ৯ টায় অফিস ঢুকছি, দিয়ে রাত অব্দি ক্লায়েন্টের কল করছি। একটা প্রচন্ড একঘেয়ে জীবন। আর আমার পাশের ছেলেটা কাজও করছে, তার পাশে বসে, বসে ছবিও আঁকছে, নিজের সিনেমার গল্পও লিখছে। আবার সেই সিনেমা বিভিন্ন আ ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠান থেকে ওকে ডেকে পাঠানো হচ্ছে, ও পুরস্কার পাচ্ছে। এই ব্যাপারগুলো না মেনে নিতে আ মানুষের একটু কষ্ট হয়। আমি বুঝতে পারি কারণ হয়তো তার অ ব মানে অপূর্ণ স্বপ্নগুলো কোথাও গিয়ে একটা আঘাত পায়। তো সেই কারণে আমার কর্মক্ষেত্রে নানান রকম বাধা আসতে শুরু করে এবং একটা পয়েন্টের পর গিয়ে দেখি যে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তখন আমি ওই চাকরিটা ছেড়ে দিই। কিন্তু চাকরি ছাড়ার কথাটা মানে শুধুমাত্র ব আমার স্ত্রী জানতো। মানে আমার বাড়িতেও কেউ জানতো না। না আমার শ্বশুরবাড়ির লোকজনও কেউ জানতো না। আমি সকালবেলা সকলকে বলতাম যে আমি অফিস যাচ্ছি। কিন্তু আমি আসলে কলকাতায় ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছি। বিবাহিত অবস্থায় দুম করে একটা মাসের মাইনে অফ হয়ে যাওয়ার যে যন্ত্রণাটা, সেটা বহু মানুষই হয়তো আ ওর মধ্যে দিয়ে গেছেন। কিন্তু আমার মনে হয় ওই সময় কি বলতো মনটাকে স্থির রাখা এবং লক্ষ্যটাকে স্থির রাখা যে জীবনে কি করতে চাই সেটা ভীষণভাবে আ ইন্সপায়ার করে এগিয়ে যেতে।